নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে তো চলুন পুরো ভিডিওটা আজকে দেখতে থাকি। আজকে অন্য দিনের ভিডিও থেকে একটু আলাদা। আজকে বন্ধুরা একাদশী। তো একাদশীতে যথারীতি আমি যা যা কাজ করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আজকেও সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের বাসন এখানে সব মাজা হয়ে গেছে, আর এখন এসছি আপনাদের নিয়ে বাগানে। তো বন্ধুরা, বাগানে দেখুন আজকে কত যে নীলকণ্ঠ ফুল ফুটেছে। আবার আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাঙালিদের মতে। তো আজকে সোমবার, বাবার উপোসও আমি আজকে করব। আবার আজকে কামিকা একাদশীও পড়েছে। একাদশী আর বাবার বার একসাথে দুটো উপোস আমাকে আজকে করব। আর আপনাদের দাদাও কিন্তু এই শ্রাবণ মাসের 4টে উপোসই করে। তো সে সেদ্ধ ভাত খায়, আমি আর তো একাদশী, আজকে তো সেদ্ধ ভাত আমি নিতে পারবো না। আজকে আমি সাবু বা অন্য কিছু সেটা নেব। সকালবেলা যখন ঘুম থেকে উঠে বাগানে গেছি, দেখেই তো মনটা খুশি হয়ে গেছে। এত নীলকণ্ঠ ফুল ফুটেছে। দাদা গিয়েছে ফুল আনতে, তো আজকে কিন্তু সেরকম ফুল পাবেও না আমার যা মনে হচ্ছে। একটা আকন্দর মালা নিয়েছে দাদা, এসে বলল, দাদা সকালবেলা বাজার থেকে ফুল টুল এনে মাথায় হাত। আজকে একটা আকন্দর মালা বলে 40 টাকা। মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর বৃষ্টিটাও তো প্রচুর হয়েছে, সব ফুল পচে যাচ্ছে। ফুলওয়ালাদের ফুলওয়ালারা বক্তব্য হচ্ছে সব ফুল পচে যাচ্ছে। হতে পারে, এত বৃষ্টি হয়েছে এইবারের বৃষ্টি আমি প্রথম দেখলাম যে এত বৃষ্টি। বাজার থেকে কিনে আনতেই হয়, তো বাজার থেকে কিনে এনেছে যা যা লাগবে, ধুতরা কাটা সব কিছু দাদাকে বলতে হয় না। আর এইখানে আমি এখন সাজিয়ে নিচ্ছি, আমার গোবিন্দকে আজকে আরতি করব, বাবাকে আরতি করব, তার জন্য পুষ্প থালাটা গুছিয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। অন্য দিন যেমনি প্রথম থেকে যে ভিডিওগুলো শেয়ার করি, তো আজকে কিন্তু সেইভাবে শেয়ার করতে পারলাম না। আজকে অনেক বড় লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। তো এইখানে কিন্তু আমি বাবাকে গিয়ে জল ঢালবো, যে সেই জল ঢালার ব্যবস্থাও সব কিছু করে নিয়েছি, যা যা লাগে। মাকে যা দেখে এসেছি সেইভাবেই। আমার মা তো শ্রাবণ মাসে 5টা সোমবারই করতো। আমার মা একবারে সন্ধেবেলা ফল আহার করত। তো আমিও কিন্তু সেটা করি। দাদার জন্য ভাত, মানে সেদ্ধ ভাত, এক সেদ্ধ ভাত আমি করে দিই। আজকে সবথেকে বেশি ভালো লাগছে আমার মেয়েও আজকে উপোস করেছে। তো ওই যে বলে না, বাবা মাকে যা দেখবে সন্তান সেটাই শিখবে। তো আমি যে করছি, আমার মানে ওর বাবাও যে এরকম পুজো করে, ঠাকুর ভক্ত, তো আমার মেয়েও কিন্তু দেখে আজকে নিজে থেকেই বলছে, মা আমি খাবো না। তো ও যথারীতি খায়নি, তো আমি এখন করছি। আজকে আমার একটু দেরিও হয়ে গেছে, যেহেতু একাদশী, আবার প্লাস এই বাবার বার, সোমবার, প্রথম সোমবার, অনেক কিছু নিয়ম আচরা থাকে, করতে হয়, বাসন মাজতে হয়, একা হাতে কাজ করতে হয়। তো আমি এখন প্রথমত আমি জল ঢেলে নিচ্ছি। মেয়ে এখন অনলাইন ক্লাসে বসে, যেহেতু আজকে 21শে জুলাই, তো রাস্তাঘাট প্রচুর ভিড়, মিটিং মিছিলের জন্য আজকে স্কুলটা বন্ধ আছে, তো অনলাইন ক্লাস হচ্ছে। অনলাইন ক্লাস যখন হচ্ছে তখন মেয়ে তো অনলাইনে বসে গেছে, এখন 12টা বেজে গেছে। তো মেয়ে যখন উঠবে তখন মেয়ে আবার জল ঢালবে, মেয়ে এখনও কিছু খায়নি। তো আমি তাড়াতাড়ি করে আজকে সুন্দর করে বাবাকে যেই বাবা সন্তুষ্ট থাকে, যেই ফুলে যেই ইসেতে, সব আমি অগ্রু চন্দন যা যা মাকে দেখে এসেছি সেই নিয়েই ঢেলে দিলাম জল। আমি ঢালার পর এবার আপনাদের দাদা ঢালছে ঘি, মধু, অগ্রু, চন্দন সব কিছু দিয়ে। তারপরে হচ্ছে একটু সিদ্ধি দিল, পৈতে দিল। আমি যেরকমভাবে জল ঢেলেছি সেইভাবেই দাদাকেও বলে দিলাম, দাদাও সেইভাবে রাখলো। কাঁচা দুধ, জল, গঙ্গার জল, বাবা যেন সন্তুষ্ট থাকে আমাদের এই জল ঢালাতে। বেলপাতা দিয়ে দাদা এবার একটু আরতি করবে। আমার তো এবার গোবিন্দকেও তো দিয়েছি আজকে,
গোবিন্দকে সাবু দিয়ে কলা দিয়ে ভোগ দিয়েছি, আর 5 ফল দিয়েছি, আর এখানে একটু মিষ্টি দিয়েছি। সাধ্যে যা জুটেছে, আজকে যা জোটাতে পেরেছি গোবিন্দর জন্য, বাবার জন্য, সেটাই আমরা আজকে দিয়ে ভোগ দিচ্ছি। তো দাদারও কিন্তু আরতি সম্পূর্ণ হলো, দাদাও ভক্তি সহকারে বাবার মাথায় জল ঢাললো। তো এইবার আমার মেয়েকে বলছি আসতে, এখন বাজে প্রায় 2টো, মেয়ের এখন ব্রেক টাইম। তো তাড়াতাড়ি অনলাইন ক্লাস শেষ করে মেয়ে এখন শিখছে। মেয়ের প্রথমবার আজকে জল ঢালছে। মেয়ে কোনো দিন উপোস থাকেনি, তো আজকে ওর যখন নিজে ইচ্ছায় উপোস থেকেছে, আমি আর না করলাম না। তো ওর যখন মন থেকে ইচ্ছা করেছে বলুন, তো আমি যেইভাবে বললাম, ও তো জানে না প্রথম আজকে জল ঢালছে, তো ওকে বললাম পর এইভাবে করো। তো এইভাবেই ও করলো, যেইভাবে আমি বললাম সেইভাবে ও সুন্দরভাবে বাবাকে ভক্তিভাবে জল অর্পণ করলো। বাবা যেন এই আমার শিশুর সন্তুষ্ট থাকে। এই শিশু জল ঢেলেছে আমার মেয়ে ধরতে গেলে এখনও শিশু, সে এখনও সেইভাবে বড় হয়নি, শুধু হাতে পায়ে যা বড় হয়েছে। বন্ধুরা, আপনারাও আশীর্বাদ করবেন, ও যেন জীবনে বড় হয় অনেক। বাবার কাছেও আশীর্বাদ, নরলোকের আশীর্বাদই কিন্তু আশীর্বাদ। কথিত কথা, নর রূপে নারায়ণ। দেখুন, আমার কিন্তু শেখাতে হয়নি, ও বাবাকে আরতি করছে, তো আমার গোবিন্দকে, কালীকে, সবাইকে আরতি করে যেইভাবে আমাকে দেখে প্রতিটা দিন, ও সেইভাবেই কিন্তু সুন্দরভাবে আরতিটাও সম্পন্ন করার চেষ্টা করছে যতটুকু পারে। ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহু দূর। বন্ধুরা, আমি যেই শিক্ষা দিচ্ছি আমার মেয়েকে, আমার মেয়ে সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমি যা শিক্ষা পেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমি সেইভাবে চলছি, ও আমাকে দেখে আমার শিক্ষা হচ্ছে ওর। দেখুন, আমাকে কিন্তু আজকে বলতে হয়নি আমার মেয়েকে, তো নিজে ইচ্ছায় ও আজকে সুন্দরভাবে বাবার মাথায় জল ঢাললো। তো জল ঢালা হয়ে গেছে, তো আমি সেদ্ধ ভাত করে আপনার দাদাকে, মেয়েকে খাইয়ে তারপরে এবার সন্ধেবেলা আমি আবার জল ঢেলে এখন বসেছি। সন্ধে পুজো দিয়ে আমি একাদশী যেহেতু আজকে আমার, তো বাদাম আর আলু আর কারি পাতা দিয়ে একটু সম্বার দিয়ে ঘি দিয়ে এটা আমি আজকে নেব। আজকে আমার এইটাই একাদশী চলবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, নতুন কিছু আবারও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।